আজ বন্ধের দিন, কোথায় বেরিয়েছিলাম, কেন বেরিয়েছিলাম সবই আপনাদের সঙ্গে জানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? সকাল সকাল যেহেতু বন্ধের দিন, ঘুম থেকে উঠে কিছু কাজবাজ করে সকালে নাস্তা করে বেরিয়ে পড়লাম। আর কোথায় গেলাম পুরোটাই আপনাদের সঙ্গে জানাবো। প্লিজ ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, আশা রাখি ভালো লাগবে। সকালবেলা ফ্রিজে ইলিশ মাছ ছিল না, ভাবলাম কিছু ইলিশ মাছ কিনবো। এখন ইলিশ মাছ কিনবো, সাথে আরও কিছু টুকটাক কিনবো। এই উদ্দেশ্যে বাজারে বের হয়েছি। বের হয়ে এখানে কিছু বাজারের মুদিখানার জিনিস লাগবে, অল্প স্বল্প কিছু বিস্কিট, টোস্ট, চানাচুর, বাদাম, এই টাইপের কিছু। প্রথমে সেখানে গিয়ে সেই খাবারগুলো কিনলাম। এই যে এখানে চানাচুর কিনলাম, হালকা অল্প কিছু ডাল লাগবে, সেখান থেকে ডাল নিলাম, চিড়া ভাজা নিলাম, তারপরে ওই যে চিড়ার মোয়া বলে সেই চিড়ার মোয়া নিলাম, বোম্বে চিপস, বোম্বে চানাচুর, এমনি চানাচুর, রুচির চানাচুর, এগুলো কিছু কেনাকাটা করলাম। করে এখানে টাকা পয়সা দিয়ে আবার বের হয়ে গেলাম। বললাম না যে আজকে কেন বেরোচ্ছি, মূলত টার্গেট ছিল ইলিশ মাছ কিনবো। আর সেই ইলিশ মাছ কেনার সঙ্গে আরও আনুষঙ্গিক যা থাকে সেটা তো নিতেই হবে। ওখান থেকে কেনাকাটা করে আবার বেরিয়ে পড়লাম। আজকে যেহেতু শুক্রবার, এত ভিড় ছিল বাজারে। আর এই টাইমটা খুব একটা সকাল না, আবার দুপুরও না, সকাল দুপুরের মাঝখানটায় ছিল সময়টা, যার কারণে একটু ভিড় কম ছিল। এখানটায় আমরা যখন বাইক দাঁড় করাইলো আপনাদের দুলাভাই, ভিতরে যাব, তখন দেখলাম যে একটু কম ভিড়, কিন্তু ওর ভিতরে গিয়ে দেখলাম যে ও মাই গড, সে এত বেশি ভিড়। এই টাইমে যদি এত ভিড় থাকে, সকালবেলা না কী অবস্থা ছিল, সকালবেলা আরও বেশি ভিড় ছিল। আর বেশিরভাগ মানুষই কেনাকাটা করে, বাজারঘাট করে এই যে তারা বাড়ি চলে যাচ্ছে। আর আমাদের একটু দেরি হয়ে গেছে বাসা থেকে বের হইতে, যার কারণে আমাদের কেনাকাটা করতেও একটু দেরি হয়েছে। যাই হোক, অনেক অনেক আপুদের বা আন্টিদের দেখলাম যে কেনাকাটা করার জন্য আসছে। ভাইয়েরা তো থাকবেই, চাচারা যারা আছে তারাও অবশ্যই বাজার করবে, কিন্তু অনেক আপুদের দেখলাম, অনেক আন্টিদের দেখলাম। আর এই যে বললাম না যে ইলিশ মাছ কেনার উদ্দেশ্যে যাওয়া হয়েছে, সেই ইলিশ মাছের কাছেই প্রথমে গেলাম। কিন্তু যেটা দেখে মন খারাপ হয়েছে বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু সবসময় বরিশালের ইলিশ খেতে পছন্দ করি, কারণ বরিশালের ইলিশের অনেক বেশি স্বাদ, অনেক বেশি টেস্টি। কিন্তু বাজারে গিয়ে যেটা দেখে খুব খারাপ লাগছে সেটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে চিটাগাংয়ের ইলিশ। চিটাগাংয়ের ইলিশ কিন্তু একদম কোনো রকম স্বাদ নাই, টাকা দিয়ে কিনতে হবে কিন্তু কোনো রকম স্বাদ নাই। তখন আমি একা ছিলাম, তারপরে আপনার দুলাভাইকে ফোন দিলাম, বললাম যে তুমি একটু আসো, দেখো যে আমি বাজারে তো বরিশালের ইলিশ পাচ্ছি না, সব চিটাগাংয়ের ইলিশ পাচ্ছি, এই ইলিশ তো আসলে নেওয়া যাবে না। যাই হোক, সে আসলো, তখন আবার তাকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। বেশিরভাগ জায়গায় ওই চিটাগাংয়ের ইলিশ, যদি বলা হয় যে আমি এটা নিব না, তখন হয়তো তারা ব্যবস্থা করবে। এই যে আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর বাজারে গেলে তো আমার বোরকা টরকা একদম ভিজে পানি পানি কাদা কাদা হয়ে গেছিলো, চারিদিকে মাছের পানি, গন্ধ, সেই বিচ্ছিরি অবস্থা। বাজারে গেলে যেমন ভালোও লাগে তেমন খারাপও লাগে। আর এই সাইডটায় আমি একটু হাঁটাহাঁটি করছিলাম, তখনও কিন্তু আপনাদের দুলাভাই এসে পৌঁছায়নি, সে ওখানে গাড়ির কাছে দাঁড়িয়েছিল। সব থেকে সস্তা মনে হয় এই মাছটা, টাটকা টাটকা কই মাছ, মাত্র 200 টাকা কেজি। আজকে তাও তার এই মাছটারও দাম অনেক বেশি ছিল। যেহেতু আমি বললাম যে আজকে দাম বেশি কেন, অন্যদিন তো কম থাকে, বলে আপা আজকে শুক্রবার তাই একটু দাম বেশি। এরপর আমি অপেক্ষা করতেছিলাম, আর এই সাইডটায় যখন আমি ভিডিও করতেছিলাম, এই মাছগুলো হচ্ছে 300 টাকা করে পাবদা মাছ, খুব একটা বড় সাইজ না। বলছিল আপা নিয়ে যান, 300 টাকা। আমি বলছি না, এই ছোটো পাবদা ভাল লাগে না, একটু পাবদা বড় হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর আজকে ফ্রিজে অন্য অন্য মাছ আছে, শুধু ইলিশ মাছ কেনার উদ্দেশ্যে বের হয়েছিলাম। যাই হোক, এরপরে আর এই সাইডের যে মাছগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে যে সামুদ্রিক মাছ বলে, সেই সামুদ্রিক মাছ। আসলে আমাদের বাসায় তেমন একটা সামুদ্রিক মাছ খাওয়া হয় না, তাই এই মাছগুলো আমরা কখনো ওইভাবে কেনা হয় না। আমি এখনও অপেক্ষা করেই যাচ্ছি। আপনাদের দুলাভাই কিন্তু এখনও আসতে পারে নাই। তারপর দেখলাম এখানে কিছু ট্যাংরা মাছ, ছোটো মাছ, কিন্তু আমাদের নদীর মাছ দেখে তখন আমার ভালো লাগলো, এগুলো আমরা নিয়ে নিলাম। এটা 250 টাকা করে কেজি ছিল, এখানে 1 কেজির বেশি মাছ ছিল। যাই হোক, ওখানে ট্যাংরা মাছ কেনার পরে দেখলাম যে আপনাদের দুলাভাই চলে আসছে, তাকে নিয়ে আবার সেই ইলিশ খোঁজার উদ্দেশ্যে বের হয়ে পড়ছে যে কই পাবো আমরা বরিশালের ইলিশ। যে বরিশালের ইলিশ খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে, সে বরিশালের ইলিশ যদি না পাই। আর আজকে চিংড়ি মাছটা খুব ভালো ছিল, এই যে চিংড়ি মাছগুলো 600 টাকা করে কেজি, বেশ বড় বড় সাইজের এবং খুব টাটকা। আমাদের বাসায় ছিল চিংড়ি মাছ, যার কারণে আর চিংড়ি মাছ আনলাম না। এই যে ইলিশ, আবার সেই দোকান থেকে ওই দোকান, ওই পাশ থেকে ওই পাশে খোঁজাখুঁজি করেই চলছে। সাইজটা ভালো, কিন্তু ওই যে চিটাগাংয়ের ইলিশ কিনবো না, সে আবার গাল দেখছে ভালো করে যে মাছ টাটকা কিনা। এখানে এই লোকটার অল্প কটা ইলিশ মাছ ছিল, এবং উনি বলছিল যে ভাইয়া এটা আমাদের বরিশাল ইলিশ, তাই আপনাদের দুলাভাই ওখান থেকে নিয়ে নিল।
এরপর বললাম যে দেখি অন্য সাইডে একটা লোক বলছিল যে ভাইয়া আমার কাছেও বরিশালের ইলিশ আছে, একটু নিয়ে নেন, দেখেন কি অবস্থা। কিন্তু এখানে গিয়ে দেখলাম যে না, এই যে এইটা ইলিশ মাছ চেনার একটা উপায় কি, যে চওড়া টাইপের যে মাছগুলো ওইটা কিন্তু চিটাগাংয়ের ইলিশ, এবং গায়ে যে আইস উঠানো থাকবে ওইটা চিটাগাংয়ের ইলিশ। আর যে পদ্মার ইলিশ বলেন বা বরিশাল ইলিশ বলেন, ওগুলো কিন্তু আইস থাকবে এবং মাছটা একটু লম্বা চিকুন টানের হবে, ওইটা হচ্ছে বরিশালের ইলিশ। আর ওই ইলিশটা খেতে বেশি ভালো লাগে। এখানে এসে সেই দেখতেছিলাম যে এই ছোটো সাইজের যে ইলিশগুলো, এগুলো 800, 850, 900 করে। আর কেজির যে ইলিশ মাছগুলো, আমরা আজকে যে ইলিশ মাছগুলো নিয়ে আসছি ওগুলো কেজির ইলিশ মাছ ছিল 1500 টাকা। যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কার এলাকায় কেমন দাম। কেজির ইলিশ আমাদের এখানে আজকে 1500 টাকায় বিক্রি হয়েছে। আর কেজির থেকে কম যেগুলো সেগুলো 800, 850, 700, 750 এরকম। আর এখান থেকেও আর একটা আমরা কেজির ইলিশ মাছ নিয়ে নিলাম। এই যে মাছটার গালের ভিতর কেমন লাল না কেমন, এটা আপনাদের দুলাভাই আবার হাত দিয়ে ভালো করে দেখে দেখে নিচ্ছিল। এরপর পাঙাশ মাছ, মানে ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, কিন্তু যেহেতু ইলিশ মাছের অনেক দাম তাই জাতীয় মাছ কিন্তু পাঙ্গাসকে আমরা এখন বলে থাকি, মজা করে বলি। আর যেভাবেই বলি না কেন পাঙ্গাস মাছকে এখন আমরা জাতীয় মাছ বলি, যদিও এটা মজা করে বলা হয়। আর এই সাইডটা এত বেশি সামুদ্রিক মাছ ছিল, মানে একদম ভরা। আমরা যে টাইমে গিয়েছি সেই টাইমে কিন্তু আসলে এত মাছ থাকার কথা না। তারপর একটা লোক বললো আজকে ইলিশ মাছ বা অন্য কোনো মাছ তেমন একটা বিক্রি হচ্ছে না, কেন হচ্ছে না জানি না। এই যে এখান থেকে বরিশালের মাছ নিয়ে নিলাম, এবং এই মাছটাই বাসায় এসে আজকে রান্না করেছি, এবং এত বেশি ভালো লাগছিল কি আর বলবো। লোকটা সত্যিই আমাদের বরিশালের ইলিশ মাছ দিয়েছিল। উনি বারবার বলছিল যে নিয়ে দেখেন কেমন হয়। যাই হোক, ওনাকে ধন্যবাদ, যেহেতু উনি সত্যি কথা বলেছে, এবং আমরা অনেক যাচাই বাছাই করে মাছটা কিনতে পেরেছি, যার কারণে এই মাছগুলো ভালো হয়েছিল। আর এরপর কেনাকাটা শেষ, আর কিছু তেমন কাজ ছিল না, বাসার দিকে ফিরে আসছি। এতক্ষণ ধৈর্য যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত সময় আমার ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আর আমার এই বাজার সদাইয়ের ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে, আপনারা অনেক বেশি পছন্দ করেন। এই যে আবিহা আছে তো। আর এরপর যখন চলে আসছিলাম তখন আবিহা কোয়েল পাখির ডিম খাবে, তাই একটু নেমে গাড়ি থামিয়ে আবার কয়েকটা কোয়েল পাখির ডিম নিয়ে নিলাম। বলছিল সেদিন ওর বাবাকে কোয়েল পাখির ডিম খাবে, কিন্তু ওর বাবা বাজারে গিয়ে কোয়েল পাখির ডিম পেলো না। আসলে এখন আর ওইভাবে মানুষ কোয়েল পোষে না, একসময় খুব কোয়েল পোষতো, তখন পাইনি। আজকে আবার যখন চোখে পড়লো, যেহেতু শুক্রবার দিন একটু সব জিনিসই বেশি থাকে একটু, তখন ওখান থেকে আবার কয়েকটা কোয়েল পাখির ডিম নিয়ে গোছগাছ করে মোটরসাইকেলে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দোয়া কামনা করছি। আল্লাহ হাফেজ।